আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা সেনজেনে ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকে একটু কনফিউজড থাকেন যে কোথায় অ্যাপ্লাই করলে আসলে ভিসা রেশিওটা সর্বোচ্চ পাওয়া যাবে বা অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায় কোথায় বেশি ভিসা রেশিও আছে। সো সেটাই আপনাদেরকে আজকে একটু আইডিয়া দিব। ফার্স্টে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন। সো ভিসা রেশিও সর্বোচ্চ অথবা বেশির যে বিষয়টা, সেটা হচ্ছে ইটস নট লাইক যে ভিসা রেশিও বেশি হওয়া মানে ওখানে অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাব বা ওখানে সবার ভিসা হচ্ছে যারাই অ্যাপ্লাই করছে এরকম। সো বিষয়টা কিন্তু এরকম না। এখানে রেশিওর কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ডকুমেন্টেশনগুলো বা আপনার যে প্রোফাইলটা সেটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পাওয়ার মতো বা ভিসা পাওয়ার জন্য এলিজিবল হতে হবে। সো সেটা যখন এলিজিবল হবে, আপনি যখন ভিসা পাওয়ার যোগ্য হবেন, তখন আপনার কান্ট্রি চুজিংয়ের একটা বিষয় আসবে। কারণ আপনি যদি হিসেব করেন যে কোন দেশে অ্যাপ্লাই করতে হবে, তার আগে আপনার হিসাব করতে হবে আপনার ডকুমেন্টসগুলো আসলেই যে কোনো কান্ট্রিতেই আমি অ্যাপ্লাই করি না কেন ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টেশনের ফুলফিলমেন্ট হয়েছে কিনা। সো এভাবে হিসেব করে দেন যদি আপনারা ধরেন, তাহলে বর্তমান সময়ে ফিনল্যান্ডের ভিসা রেশিও ভালো আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে আইসল্যান্ডের ভিসা রেশিও ভালো আছে। সো এই দুটো কান্ট্রির কিন্তু ভিসা রেশিও ভালো, প্লাস হচ্ছে নেদারল্যান্ডস। সো এই তিনটার মধ্যে এখন আবার অনেকের কনফিউশন হতে পারে যে এখন তো তিনটা বলে দিলেন, তিনটার মধ্যে তাহলে কোনটার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। সো এখানে কিছু ক্যাটাগরি আছে। একটা হচ্ছে কেউ যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, যে আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছেন, ইটস লাইক যে আপনি লাস্ট 5 বছরে বা 10 বছরে ভালোই আপনার ভিজিট হিস্ট্রি আছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই দুইটার যে কোনো একটা। সো আমি সাজেস্ট করব যে ফিনল্যান্ডের জন্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেন, এটার জন্য আপনারা চান্সটা ভালো পাবেন। আর যদি এমন কারো হয় যে ট্রাভেল হিস্ট্রি একদমই নেই অথবা খুবই কম আছে বা অনেক বছর আগে হয়তো একটা দুটো ভিজিট আছে, সেক্ষেত্রে আপনারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা বেটার অপশন আপনাদের জন্য। সো এখন বিষয় হচ্ছে যে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে বা কিভাবে অ্যাপ্লাই করলে গিয়ে ভিসা রেশিওটা বেশি পাওয়া যাবে। সো প্রসেসটা সবসময় একই রকম। আপনার ডকুমেন্টেশনগুলো ফুলফিল করতে হবে, আপনার ফাইন্যান্সটা ক্লিয়ার অ্যান্ড সাফিসিয়েন্ট হতে হবে, ফ্যামিলি কানেক্টিভিটি ভালো হতে হবে, কান্ট্রি টাইজ ঠিক থাকতে হবে, প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো সলভেন্ট হতে হবে। দেন গিয়ে আপনার যে ট্রাভেল ডকুমেন্টেশনগুলো একটা প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে বা প্রি প্ল্যান একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। সো এগুলো প্রপার হলে দেন গিয়ে আপনি কান্ট্রি চুজিংয়ের বিষয়ে আসবেন। অ্যান্ড তখন আপনার প্রোফাইল অনুযায়ী, প্রোফাইল বলতে যে আপনার ট্রাভেল হিস্ট্রিটা যদি বেটার হয় সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন, ট্রাভেল হিস্ট্রিটা যদি একটু কম হয় আইসল্যান্ডের জন্য করতে পারেন। সো এই ওয়েতে আপনাদের চুজ করতে হবে। এখন যদি ভিসা রেশিওর কথা আমি আবারও একটু এক্সপ্লেন করে দেই, বলেন, সেটা হচ্ছে ধরেন আপনি ট্রাভেল হিস্ট্রি আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি স্পেনের জন্য অ্যাপ্লাই করলেন। সো স্পেনে মোস্ট অফ দ্য টাইম তারা ইন্টারভিউয়ের জন্য কল করে, সেটা হয়। দেন ডকুমেন্টেশনের প্রসেসিংয়ের সিস্টেমটাও গিয়ে একটু প্রপার ওয়েতে করতে হয়। সো একই ডকুমেন্টস দিয়ে আপনি স্পেন আর ফিনল্যান্ড যদি তুলনা করেন, তাহলে ফিনল্যান্ডে যদি আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 90% ধরেন, স্পেনে আপনি হয়তো পাবেন 20 বা 30%। সো এটাই ডিফারেন্স কান্ট্রি চুজিংয়ের ক্ষেত্রে, এবং সেটার কিছু কারণও আছে। কারণ ফার্স্ট ওয়ান গিয়ে যারা ইন্টারভিউ গিয়ে সিস্টেমটা আছে যাদের, তারা ডকুমেন্টেশনগুলোতে খুব একটা বেশি এমফাসাইজ করে না। সো ইন্টারভিউটা এরকম অল্প কিছু সময়, আপনার কয়েক মিনিটের একটা টাইম ডিউরেশন পাবেন কনসিউলেটের সাথে ডিরেক্টলি কথা বলার। অ্যান্ড হতে পারে যে আপনার সব কিছু ঠিক থাকার পরেও আপনি গিয়ে হয়তো আপনার তার কাছে ঠিক মনে নাও হতে পারে। সো এই কারণে। সেকেন্ড গিয়ে
তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, দেন হচ্ছে গিয়ে আমি স্পেসিফিকলি স্পেন বলছি না, অন্যান্য অনেকগুলো কান্ট্রি এরকম আছে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তারা খুবই স্ট্রিক্টলি অ্যাসেসমেন্টগুলো করে, যে কারণে হচ্ছে অনেককেই তাদের এলিজিবল মনে হয় না ভিসা দেওয়ার জন্য। সব কিছু ঠিক থাকলেও দে দে ফাইন্ড ইট নট এলিজিবল টু গিভ ইউ ভিসা, কাইন্ড অফ এরকম, যে আপনার ফাইন্যান্স ঠিক থাকলো বা আপনার প্রফেশনাল ডকুমেন্টস ঠিক থাকলো, সবই ঠিক থাকলো, কিন্তু তারপরে মনে হবে যে না, ইটস নট রাইট টাইম টু গিভ দেম আ ভিসা। সো তখন হচ্ছে গিয়ে বিষয়টা এরকম হয় কান্ট্রি চুজিংয়ের। সো আপনারা এজন্য যেটা করবেন, এমন কিছু কান্ট্রি চুজ করবেন ডকুমেন্টেশন ঠিক থাকার পরে, যেগুলোতে ভিসা হওয়ার চান্স অন্যান্য স্ট্রিক্টলি হচ্ছে ভেরিফাই করে, এই ধরনের কান্ট্রিগুলোর থেকে বেটার যেটা। সো ওই বেটার অপশনই আজকে আপনাদেরকে আমি একটু শেয়ার করলাম। সো আপনারা এগুলোর জন্য ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।